নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। জেলা থেকে সরাসরি শুরুতে একটা ছবি আপনাদেরকে দেখাই, যে ছবি গতকাল পার্ক সার্কাসের এই ছবি দেখাতে দেখাতে যে কথাটা বলতেই হবে তা হলো পুলিশকে পেটানোর দিন এবার শেষ। প্রতিবাদের নামে তাণ্ডব, এই তাণ্ডব তা বরদাস্ত নয়। পুলিশের ভয় আউট। এখন থেকে শাসকের আইন নয়, চলবে আইনের শাসন, স্পষ্ট করেছিলেন শুভেন্দু অধিকারী। যে ছবি আমরা দেখেছিলাম ঠিক এভাবেই একটা ভীতি তৈরি করা হচ্ছিল। প্রতিবাদের নামে যারা তাণ্ডব চালাচ্ছিল তাদেরকে ছেড়ে কথা বলা হবে না, পুলিশকে ভয় পেতে হবে। আর পুলিশের ভয় আউট। পুলিশের গায়ে যদি একটা হাত পড়ে তাহলে তাকে রেয়াত নয়। পুলিশকে পেটানোর দিন এবার শেষ। কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের গায়ে হাত দিলে কোনোভাবেই রেয়াত নয়। পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। পুলিশকে পেটানোর দিন শেষ। এই পুলিশ ভয় পাবে না। দিকে দিকে আমরা এর আগেও দেখেছি পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা, কিন্তু এবার কড়া বার্তা নতুন সরকারের। গতকাল পার্ক সার্কাসের প্রতিবাদের নামে যে তাণ্ডব চলে, ব্যাপক উত্তেজনা তৈরি হয়, সেখানে বেআইনি নির্মাণ ভাঙায় যে বিক্ষোভ পার্ক সার্কাসে হয়, এই ছবি আর দেখা যাবে না। গতকাল আমরা দেখেছিলাম জমায়েত হঠাতে পুলিশি অনুরোধেও অনড় ছিল বিক্ষোভকারীরা। ইট বৃষ্টি, ধাক্কাধাক্কি, জখম আধা সেনা এবং 3 পুলিশ কর্মী। আধা সেনা এবং পুলিশ পেটানো, ইতিমধ্যেই 40 জনকে গ্রেফতার করা হয়েছে। আর এই দিন এবার শেষ। হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। আর আমাদের যে এন্টার ফোর্স কালকে এত ভালো কাজ করেছেন, বড় ল অ্যান্ড অর্ডার ক্যাজুয়ালিটির হাত থেকে মানুষজনকে বাঁচিয়েছেন, তাদেরকেও আমি সাপোর্ট দিতে এসেছিলাম। আপনারা কাজ করবেন ভয়মুক্ত হয়ে। আপনাদের হোম মিনিস্টার তথা চিফ মিনিস্টার আপনাদের সাথে আছে। এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। আর শুধু এই পার্ক সার্কাসের ছবি নয়, শুক্রবারেও আসানসোলে আক্রান্ত হতে হয় পুলিশকে। ধর্মীয় স্থানে মাইক বিধি কি, সেই প্রচারে গিয়ে পুলিশকে আক্রান্ত হতে হয়। আসানসোল উত্তরে জাহাঙ্গীর মহল্লায় তুলকালাম পরিস্থিতি হয় শুক্রবার। পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর, দুষ্কৃতীদের ছোড়া ইটে আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। দুষ্কৃতীদের ধরতে অ্যাকশনে নামে পুলিশ। যে ছবি আপনারা দেখছেন, লাঠিচার্জ করেন তারা, টিয়ার গ্যাসে শেল ফাটানো হয়। সিসি ক্যামেরা ফুটেজ যা আপনারা দেখছেন তা দেখে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে হামলাকারীদের। এলাকার ঘরে ঘরে ঢুকে তল্লাশি, গ্রেফতার করা হয় মোট 26 জনকে। এই যে সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন তা দেখে দেখে চিহ্নিত করা হয়েছে।
আসানসোল পুলিশ ফাঁড়িতে হামলা, জালে 26, মোহাম্মদ চাঁদ ওরফে রাহুল, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ সালমান, মোহাম্মদ সাদ্দাম ওরফে কারু, মোহাম্মদ সুরজ। এই 26 জনের তালিকায় যাদের নাম রয়েছে মোহাম্মদ জাভেদ আনসারি, মোহাম্মদ ইসরাফিল, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ নওশাদ, মোহাম্মদ সেলিম, আহমেদ রাজা ওরফে সাদ্দাম। এই 26 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। আর আইনের শাসন এবার চলবে, শাসকের আইন নয়, আইনের শাসন মেনে পুলিশ অ্যাকশন নেবে। সেই মতোই আসানসোলের घटनाएं गिरफ्तार। कलकत्ता पुलिस का स्ट्रेंथ और मॉडर्नाइजेशन, इंफ्रास्ट्रक्चर, लॉजिस्टिक सपोर्ट, ये सब हम लोग विद इन 6 मंथ अब देख लेना, कलकत्ता पुलिस सबसे अच्छा पुलिस बन जाएगा। हाथ में पत्थर उठाना, पत्थरबाजी करना और रिलीजियस नारा के साथ गुंडागर्दी करना, ये बंगाल में नहीं होगा, नहीं होगा, नहीं होगा।